নমস্কার। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি সংবিধান সংশোধনের উপর কিছু প্রশ্ন। চলো দেখি প্রথম প্রশ্নগুলো কি আছে। সংবিধানের সংশোধন অনুযায়ী নিচের উক্তিগুলোর মধ্যে কোনটা সঠিক? ১ নম্বর, যৌথ অধিবেশনের ব্যবস্থা নির্দিষ্ট নয়। ২ নম্বর, সাংবিধানিক সংশোধনে রাষ্ট্রপতির ভূমিকা হলো বাধ্যতামূলক। ৩ নম্বর, সংসদের কক্ষে বিল পাস হওয়ার দিন থেকেই বিলটি কার্যকরী হয়। ৪ নম্বর, ৩৬৮ নম্বর ধারা অনুযায়ী সংসদ সংবিধানের মূল কাঠামো ছাড়া যে কোনো অংশ সংশোধন করতে পারে। এর মধ্যে কোনটা ঠিক হবে? এ ১ এবং ২ দুটোই, বি ১, ২, ৩ তিনটেই, নাকি সি ১, ২, ৪, নাকি ডি সবকটাই? যৌথ অধিবেশনের ব্যবস্থাটি নির্দিষ্ট নয়, এটা ঠিক। ২ নম্বর, সাংবিধানিক সংশোধনে রাষ্ট্রপতির ভূমিকা হলো বাধ্যতামূলক, এইটাও ঠিক। আর ৩৬৮ নম্বর ধারা অনুযায়ী সংবিধানের মূল কাঠামো ছাড়া যে কোনো অংশ সংশোধন করতে পারে। আর ৩ নম্বরে যেটা সংসদের কক্ষে বিল পাস হওয়ার দিন থেকে বিলটি কার্যকরী হয়, এটা কিন্তু নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হবে সি ১, ২ আর ৪। ২ নম্বর, সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নোক্ত কোন উক্তিগুলি সঠিক? ১ নম্বর, সংবিধানের সংশোধন জারি হয় লোকসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। ২ নম্বর, সংবিধানের সংশোধন পাস হয় সংসদের উভয় কক্ষের ২/৩ সংখ্যাগরিষ্ঠ দ্বারা। ৩ নম্বর, গণভোটের দ্বারা। ৪ নম্বর, অর্ধেক রাজ্যের বিধানসভা দ্বারা। এ ১ এবং ৪, বি ২ এবং ৩, সি ২ এবং ৪, ডি কোনোটাই নয়। তাহলে দেখো, সংবিধান সংশোধন জারি হয় লোকসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, এটা কিন্তু নয়। সংবিধান সংশোধন করা হয় যে কোনো কক্ষে। ২ নম্বর, সংবিধান সংশোধনে পাস হয় সংসদের উভয় কক্ষের ২/৩ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, এটা কিন্তু ঠিক, ২ নম্বরটা ঠিক। আর গণভোটের দ্বারা, এটা তো কখনোই নয়। অর্ধেক রাজ্যের বিধানসভা দ্বারা, হ্যাঁ, সেই বিলটা পাস হওয়ার পর অর্ধেক রাজ্যের বিধানসভার অবশ্যই সম্মতি প্রয়োজন। তাহলে অ্যান্সার হবে সি ২ এবং ৪। ৩ নম্বর, কোন সংবিধান সংশোধনের দ্বারা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট গঠন করা হয়? কোন সংবিধান সংশোধন দ্বারা? এ ৮৭তম সংবিধান সংশোধন, বি ৮৮তম সংশোধন, সি ৮৯তম সংশোধন, ডি ৯২তম সংশোধন। কোন সংশোধন দ্বারা? অ্যান্সার হবে এখানে এ ৮৭তম সংবিধান সংশোধনের দ্বারা। ৪ নম্বর, সংবিধানের কোন অংশটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন করা যায় না? নতুন রাজ্য গঠন, বি, এখানে বলেছে না, বলেছে সংশোধন করা যায় না বলেছে। নতুন রাজ্য গঠন, এটা তো সাধারণ সংখ্যাগরিষ্ঠ দ্বারা হয়ে যায়। বি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সি, কেন্দ্র রাজ্যের সরকারি ভাষা, নাকি ডি, কোরামের ব্যবস্থা বা কোরাম ব্যবস্থা, কোনটা? এখানে অ্যান্সার হবে বি, রাষ্ট্রপতি নির্বাচন বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন করা যায় না। ৫ নম্বর, নিচের উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? ভারতের সংবিধান সংশোধন করা হয় শুধুমাত্র লোকসভার বিল উত্থাপন করে, এটা তো হবে না। ২ নম্বর, যদি কোনো সংশোধনে দেখা যায় সংবিধানের যুক্তরাষ্ট্র বিষয়টি পরিবর্তিত হচ্ছে, তবে সংশোধনটি ভারতের সকল রাজ্যের বিধান পরিষদের কাছে প্রেরিত হয়।
অ্যান্সার কোনটা হবে? এ শুধুমাত্র 1, বি শুধুমাত্র 2, সি 1 এবং 2 উভয়, নাকি ডি কোনোটাই নয়? তোমাদের 1 নম্বরটা বললাম এটা হবে না, 2 নম্বরটা এটাও কিন্তু হবে না। কারণ সংবিধানে যুক্তরাষ্ট্র যে বিষয়টি পরিবর্তন, এটা তো হবেই না। কারণ ভারতের যে রাজ্যগুলো যুক্ত হয়েছে সেটা কিন্তু সংবিধানে কোথাও কিন্তু লেখা নেই। আর ভারত একটা আধা যুক্তরাষ্ট্রীয়, পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়। তাই জন্য এখানে অ্যান্সার হবে ডি, কোনোটাই নয়। 6 নম্বর, 1992 সালে সংশোধনের পর ভারতের স্বায়ত্তশাসনমূলক সরকারের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি দেখা যায়। 1 নম্বর, এটি সাধারণ নির্বাচনী সংস্থার পরিণতি হয়। 2 নম্বর, 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়। 3 নম্বর, নির্ধারিত অফিসারদের সরকারি সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? শুধু এ বলছে শুধু 1 নম্বর, বি 1 এবং 2, সি বলছে 1, 2, 3, নাকি ডি বলছে 2 এবং 3? তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু কোনটা? না, বির দাগেটা 1 এবং 3, মানে এটি সাধারণ নির্বাচনী সংস্থার পরিণতি হয় আর হচ্ছে নির্ধারিত অফিসারদের সরকারি সর্বোচ্চ ক্ষমতা নির্ধারণ করা হয়। 7 নম্বর বলেছে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? তাহলে এ 52তম, বি 61তম, সি 42তম, ডি 106তম। এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে এখানে এ 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন কথা বলা হয়েছে, যেটা 1985 সালে হয়েছিল রাজীব গান্ধীর আমলে। এরপর বলেছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দেশীয় রাজন্যবর্গের উপাধি এবং বিভিন্ন সুযোগ সুবিধার অবসান ঘটানো হয়? রাজন্যবর্গ উপাধি বলতে রাজা উপাধি বা রাজা রানী, এই যে এগুলো উপাধিগুলো, এগুলো অবসান ঘটানো হয়। এ 23তম, বি 24তম, সি 25তম, ডি 26তম। এখানে অ্যান্সার হবে ডি, 26তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়। 9 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, এখানে এ 42তম, বি 44তম, সি 73তম, ডি 74তম। তাহলে অ্যান্সার হবে এ 42তম। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির ক্ষেত্রে সংসদে কেবলমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যায়? সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বি হাইকোর্ট, সি অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন, নাকি কোনোটাই নয়? তাহলে এখানে অ্যান্সার হবে সি অঙ্গরাজ্যের নাম এবং সীমানা পরিবর্তন। 11 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কোন মামলা অনুসারে সংসদ কর্তৃক সংবিধানের যে কোনো অংশ সংশোধনের ক্ষমতা 24তম সংশোধনী অনুযায়ী বাধাপ্রাপ্ত হয়? এ কেশবানন্দ ভারতী মামলা, বি মিনার্ভা মিলস মামলা, সি গোলকনাথ মামলা, ডি বিরুবাড়ি মামলা। সুপ্রিম কোর্টের কোন মামলা অনুসারে সংসদ কর্তৃক সংবিধানের যে কোনো অংশ সংশোধনের ক্ষমতা বাধাপ্রাপ্ত হয়? তাহলে এখানে অ্যান্সার হবে এ কেশবানন্দ ভারতী মামলা। 12 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামসভা গঠন আবশ্যক করা হয়েছে?
তাহলে গ্রাম সভা কত থাকে গ্রামে, তাহলে এটা 73 না 74 হবে? অ্যান্সার হবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবার 13 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নবম তফসিলটি ভারতীয় সংবিধানে যোগ করা হয়? এ প্রথম সংবিধান সংশোধনী, বি অষ্টম সংবিধান সংশোধনী, সি নবম সংবিধান সংশোধনী, ডি 42তম সংবিধান সংশোধনী। এখানে 13 নম্বর দাগের অ্যান্সার হবে, আচ্ছা 13 নম্বর দাগের অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে এ প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে। 14 নম্বর প্রশ্ন, যে সংবিধান সংশোধনীর দ্বারা পন্ডিচেরির ভারতভুক্তিকরণ ঘটে? 18তম সংবিধান সংশোধনী, বি হচ্ছে 33তম সংবিধান সংশোধনী, সি 12তম সংবিধান সংশোধনী, নাকি ডি 14তম সংবিধান সংশোধনী। এখানে অ্যান্সার হবে ডি 14তম সংবিধান সংশোধনী। এরপর নিম্নলিখিত কোন সংশোধনীটির দ্বারা লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545 করা হয়? আগে 525 ছিল, এখন 545 করা হয়েছে, সেটা সংবিধানের কোন সংশোধনী দ্বারা? 31তম, বি 30তম, সি 25তম, ডি 21তম সংবিধান সংশোধনী। তাহলে 15 নম্বর দাগের অ্যান্সার হবে এ 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে, 525 থেকে 545 করা হয়েছে। এরপর 16 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনী পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তাহলে অ্যান্সার হবে 16 নম্বর দাগের কোনটা অ্যান্সার হবে? এর আগে আমরা তো করলাম এরকমই একটা প্রশ্ন, 73তম সংবিধান সংশোধন, আর পৌরসভা যদি বলতো তাহলে 14তম সংবিধান সংশোধন হতো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধানে অনুসরণে করে গঠিত হয়েছে? সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা, নাকি বি কানাডা, নাকি সি সুইজারল্যান্ড, নাকি ডি গ্রেট ব্রিটেন। 17 নম্বর দাগের অ্যান্সার হবে অবশ্যই দক্ষিণ আফ্রিকা। 18 নম্বর প্রশ্নটা, কততম সংবিধান সংশোধন সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়েছে? 18 নম্বর প্রশ্নটা কোনটা হবে? এ 35তম, বি 36তম, সি 23তম, ডি 42তম। তাহলে এখানে অ্যান্সার হবে বি 300, বি হচ্ছে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর বলেছে 19 নম্বর প্রশ্ন, সংবিধানের 52তম সংশোধনের মাধ্যমে সংবিধানের নতুন যে বিষয়টি যুক্ত করা হয়েছিল তা হলো এ পঞ্চায়েত মহিলাদের জন্য 1/3 সদস্যের আসন সংরক্ষণ, বি সংসদের রাজ্যগুলির প্রতিনিধি সংক্রান্ত বিষয়, সি দলত্যাগ সংক্রান্ত বিষয়, ডি ভূমি সংস্কার সংক্রান্ত বিষয়। এখানে অ্যান্সার হবে সি দলত্যাগ সংক্রান্ত বিষয়। 20 নম্বর প্রশ্ন, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের 2টি আসন সংরক্ষণ বাতিল করা হয় যে সংবিধান সংশোধনের মাধ্যমে? এ 101, বি 102, সি 104, ডি 100তম। তাহলে এখানে অ্যান্সার হবে সি 104তম। ওকে,
21 নম্বর, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল? তাহলে এটা আমি তো বলেছিলাম তোমাদেরকে, 73 হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর 74 হচ্ছে কি পৌরসভা। ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা প্রদান করা হয়েছে? তাহলে এখানে অ্যান্সার হবে বি, 368 নম্বর ধারা। 23 নম্বর প্রশ্ন, যে সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যোগ করা হয় কততম? এ 24তম, বি 52তম, সি 21তম, ডি 33তম। অ্যান্সার হবে এখানে সি 21তম। চব্বিশতম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে ভারতবর্ষের সার্বভৌমত্ব ও ঐক্যের স্বার্থে মৌলিক অধিকারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে? 24তম প্রশ্ন, এ 14, বি 16, সি 24, ডি 25। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি 24। 25 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল? এ 42তম, বি 24তম, সি 44তম, ডি 41তম। 25 নম্বর দাগের অ্যান্সার হবে এ 42তম সংবিধান সংশোধন। এবার দেখো 26 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইনটি পাস হয়েছিল? এ 1954, বি 1959, সি 1950, ডি 1951। 26 নম্বর প্রশ্ন, এর অ্যান্সার হবে অবশ্যই ডি 1951। 27 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংশোধনে সংবিধানের সংশোধন করার ক্ষমতা অর্পণ করা হয়েছে? 27 নম্বর প্রশ্ন, তাহলে এখানে অ্যান্সার হবে এ 360, বি 368, সি 390, ডি 348। 27 নম্বর থেকে অ্যান্সার হবে অবশ্যই বি 368। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায় প্রদান করে যে ভারতীয় সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করা যাবে না? গোলকপাল মামলায়, কেশবানন্দ ভারতী মামলায়, একে গোপাল মামলায়, নাকি মিনার্ভা মিলস মামলায়? 28 নম্বর দাগের অ্যান্সার হবে বি। এর পরের প্রশ্ন দেখো 29 নম্বর, কোন সালে ভারতীয় সংসদ মৌলিক অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল? এ 1976, বি 1978, সি 1980, ডি 1982। তাহলে 29 নম্বর দাগের অ্যান্সারটা কোনটা হবে? 29 নম্বর দাগের অ্যান্সার হবে অবশ্যই এ হবে 1976 সালে। 30 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিম্নলিখিত কোনটি 86তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে? এ সাংবিধানিক প্রতিনিধি, এ হচ্ছে কি বললাম, সাংবিধানিক প্রতিনিধিদের অধিকার, বি 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুদের জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার, সি সাম্যের অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। 86তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে।
তাহলে অ্যান্সার হবে বি নিশ্চয়ই। থ্যাংক ইউ।